আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি ম্যাট্রিক্স ও নির্ণায়কের আরো একটি নতুন ক্লাসে। এবং আজকে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা দেখব। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় সংক্রান্ত টপিক। তো প্রথমেই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের পূর্বে আমাদেরকে দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স আর একটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো এই সহগুণক ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সম্পর্কে প্রথমে আমরা একটু ধারণা নিয়ে নিই। আমি প্রথমে সংজ্ঞাটা লিখছি, খেয়াল করো। খেয়াল করো কি বলছি। কোন বর্গ ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তির পরিবর্তে ওই ভুক্তির সহগুণক লিখলে নতুন যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে উক্ত ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স বলে। তাহলে অবশ্যই ম্যাট্রিক্সটাকে হতে হবে বর্গ ম্যাট্রিক্স, তা না হলে সেটা সহগুণক ম্যাট্রিক্স নাই। এখন কিভাবে লিখবো? আমরা গত ক্লাসে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সহগুণক নির্ণয় করা দেখেছি। আমরা প্রথমে প্রত্যেকটা ভুক্তির একটা একটা করে সহগুণক বের করব। এরপরে প্রত্যেকটা ভুক্তির পরিবর্তে ওই ভুক্তির সহগুণককে লিখবো। মানে প্রথম ভুক্তির পরিবর্তে প্রথম ভুক্তির সহগুণক লিখবো, দ্বিতীয় ভুক্তির পরিবর্তে দ্বিতীয় ভুক্তির সহগুণক লিখবো। এভাবে প্রত্যেকটা ভুক্তিকে তার সহগুণক দ্বারা রিপ্লেস করলে আমরা নতুন যে ম্যাট্রিক্সটা পাচ্ছি তাকে আমরা বলবো ওই ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স। ওই ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স। আর মনে রাখবো, এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্সকে কোফ্যাক্টর অফ এ দ্বারা প্রকাশ করা হয়। পরীক্ষার খাতে আমরা এভাবে লিখবো সহগুণক ম্যাট্রিক্স বোঝানোর জন্য। ঠিক আছে, এবারে আসো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে এই সহগুণক ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স। আমি সংজ্ঞাটা লিখে দিই, খেয়াল করো। খেয়াল করো কি বলছি, সহগুণক ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, মানে সারিকে কলাম, কলামকে সারি বানাবো, বানালে নতুন যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে বলা হয় ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আর এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে অ্যাডজয়েন্ট অফ এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সহজ কথায় আমি যদি বলি অ্যাডজয়েন্ট অফ এটা আসলে কি, এটা হবে সহগুণক ম্যাট্রিক্সের বিম্ব। তাহলে একটু আগে যে সহগুণক ম্যাট্রিক্সটা লিখেছি সেটার আমরা বিম্ব করব, কোফ্যাক্টর অফ এর ট্রান্সপোজ করে দিব। করে দিলে আমরা এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবো। ঠিক আছে, চলো আমরা আগে সহগুণক ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করাটা শিখি। সংজ্ঞা তো দেখলাম, একটা এক্সাম্পল প্র্যাকটিস করি, তারপর বিপরীত ম্যাট্রিক্সে আমরা যাব। খেয়াল করো কি বলছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া, এর সহগুণক ম্যাট্রিক্স লিখতে বলছে। তো প্রথমে সহগুণক ম্যাট্রিক্সে যাওয়ার আগে আমরা একটা একটা করে প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করব। দেখো আমরা আগের ক্লাসে সহগুণক বের করা দেখেছি এবং সেখানে আমরা এইভাবে লিখেছিলাম যে 1 এর সহগুণক 2 এর সহগুণক এভাবে না লিখে অবস্থান উল্লেখ করেছিলাম যে a11 এর সহগুণক সেটাকে লেখা হয় কি দিয়ে বলো তো? বড় হাতের a11 দ্বারা। এবং কিভাবে লিখতে হয়, যখন 1 এর সহগুণক লিখবা তখন প্রথমে চিহ্ন -1 এর উপরে সারি প্লাস কলাম, কত নাম্বার সারি কত নাম্বার কলাম, দেখো 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তাহলে 1 + 1। এরপরে কি করতে হইতো, এই 1 যখন লিখেছো 1 এর এই সারি বাদ কলাম বাদ বাকিটুকুর নির্ণায়ক, তাহলে কত হবে? 5 6 8 1। ঠিক আছে, এইবার ক্যালকুলেশন -1 এর উপরে পাওয়ার 2 মানে চিহ্ন কি প্লাস, এই বরাবর গুণ বিয়োগ এই বরাবর গুণ, তাহলে কত হবে? চিহ্ন প্লাস 5 একে 5 -48, তাহলে কত হবে বলো? -43। ওকে, একইভাবে আমরা যদি a12 এর সহগুণক বের করি সেটাকে কিভাবে লিখবো? বড় হাতের a12 দ্বারা। কিভাবে লিখবো? -1 এর উপরে কত নাম্বার সারি কত নাম্বার কলাম, 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তাহলে 1 + 2। এরপরে যখন এই যে এটাকে নিচ্ছি তখন এই কলাম বাদ এই সারি বাদ, 4 6 7 1, তাহলে 4 6 7 1। -1 এর উপরে পাওয়ার কত হলো? 3, মানে বিজোড় সংখ্যা, তাহলে কি মাইনাস হবে চিহ্ন। আর 4 একে 4 -6 7 42, তাহলে কত হচ্ছে? 4 একে 4 মাইনাস, তাহলে কত হচ্ছে? -4 থেকে 42 গেলে কত? -38, মাইনাসে মাইনাসে +38। এটা হলো a12 এর মান। তাহলে একইভাবে আমি গতদিন এগুলো করেছিলাম, আমি এখন দ্রুত করে ফেলবো, তারপরে আমরা পরের স্টেপে যাচ্ছি। তাহলে খেয়াল করো। তাহলে খেয়াল করো, আমরা প্রত্যেকটা ভুক্তির সহগুণক লিখে ফেলেছি। a11 এর সহগুণক লিখেছি, a12 এর সহগুণক লিখেছি, a13 এর সহগুণক লিখেছি, প্রত্যেকের সহগুণক লিখেছি। এখন সহগুণক ম্যাট্রিক্স কি? আমরা এই যে 1 এর বদলে 1 এর সহগুণকটা লিখবো, 2 এর বদলে 2 এর সহগুণক লিখবো, অর্থাৎ প্রত্যেকটা ভুক্তির পরিবর্তে তার সহগুণক লিখবো। তাহলে এখন লিখি যে অতএব a এর সহগুণক ম্যাট্রিক্স কোফ্যাক্টর অফ এ ইকুয়াল টু কি হবে? খেয়াল করো, এই যে 1 এর বদলে কি লিখবা? এর সহগুণক, এর সহগুণক কত? -43। তারপরে 2 2 এর সহগুণক কত? 38। তারপরে 3 3 এর পরিবর্তে তার সহগুণক কত? -3 কে লিখবা। 4 এর বদলে 4 এর সহগুণক কত? 22। তারপর একটা সহগুণক -20, তারপর একটা সহগুণক কত?
6, তারপরটা কত -3 6 -3। এই সহগুণকগুলো লিখলা, এটাই হবে এই ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স। খুবই সহজ কনসেপ্ট। অর্থাৎ প্রত্যেকটা ভুক্তির পরিবর্তে আমরা কি করব, ওই ভুক্তির সহগুণককে লিখবো। আমরা সহগুণক বের করে গত ক্লাসে শিখেছিলাম, প্রত্যেকটা ভুক্তির সহগুণক আগে বের করে নেবো একটা একটা করে, তারপরে সহগুণক ম্যাট্রিক্স লিখবো, মানে ভুক্তির পরিবর্তে তার সহগুণক লেখার মাধ্যমে। ঠিক আছে, আশা করছি বুঝেছো। চলো এবারে আমরা পরের প্রশ্নে চলে যাই। তো এবারে বলছে কি, এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটির অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স লেখো। আর আমরা কি দেখলাম, প্রথমে কিভাবে সলভ করবো দেখো। প্রথমে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির একটা একটা করে সহগুণক বের করবা, আমরা সহগুণক বের করে একটু আগে দেখেছি। তারপর সহগুণক ম্যাট্রিক্সটা লিখবা, যে কোফ্যাক্টর অফ এ ইকুয়াল টু কত, এই যে কেবলই বের করলাম কত, -43 38 -3, এরপরে কত 22 -20 6, 22 -20 6, -36 -3, -36 -3। তাহলে সহগুণক ম্যাট্রিক্সটা প্রথমে বের করে নিবা, যেটা আমরা অলরেডি করে ফেলেছি। এখন বের করতে বলছে কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আর আমরা জানি কি, সহগুণক ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্সটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে লিখবা যে আমরা জানি অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু, কি দেখেছিলাম আমরা, কোফ্যাক্টর অফ এ, এইটার কি বলো, ট্রান্সপোজ। আর এটাকে ট্রান্সপোজ করলে কি হবে বলো, এই প্রথমে এই ম্যাট্রিক্সটা, এটাকে কি করতে হবে বলো, ট্রান্সপোজ। এর উপর একটা টি দিয়ে দিবা। আর ট্রান্সপোজ কিভাবে করে কথা বলো, সারিকে কলাম, কলামকে সারি লেখার মাধ্যমে। তাহলে এই সারিটাকে কি করে দিতে হবে, কলাম বরাবর লিখতে হবে। তাহলে প্রথম সারি প্রথম কলাম হয়ে যাবে। তাহলে -43 38 -3, 22 -20 6, -3 6 -3, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এবারে চলো আমরা আস্তে আস্তে বিপরীত ম্যাট্রিক্সে ঢুকি। দেখো বিপরীত ম্যাট্রিক্স, প্রথম কথা মনে রাখবা, একটা ম্যাট্রিক্সকে তখনই বিপরীত ম্যাট্রিক্স বের করা যাবে যদি ম্যাট্রিক্সটা অব্যতিক্রমী হয়। কি হয়, অব্যতিক্রমী। অব্যতিক্রমী মানে নির্ণায়ক মান শূন্য না হয়। নির্ণায়ক মান শূন্য হলে বিপরীতযোগ্য না। তাহলে মনে রাখবা, তাহলে কি বললাম, বর্গ ম্যাট্রিক্স, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স ছাড়া বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব না। তাহলে বর্গ ম্যাট্রিক্স বিপরীতযোগ্য হবে যদি নির্ণায়ক মান কি না হয়, শূন্য না হয়। যদি শূন্য হয়, সাপোজ একটা প্রশ্ন দিল, কথার কথা একটা কোশ্চেন লিখে ফেলি, যে কোশ্চেন বলছে a ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 9 দিয়ে বলছে a ইনভার্স কত। প্রথমে তুমি আগে নির্ণায়ক বের করবে। আর এটা নির্ণায়ক অলরেডি আমরা কয়েক ক্লাস আগে দেখেছিলাম, যে ডিইটি অফ a এর নির্ণায়ক বের করলে দেখবা নির্ণায়ক আসছে 0। তো যেহেতু নির্ণায়ক মান 0, অতএব a ইনভার্স নির্ণয়যোগ্যই না, বিপরীতযোগ্যই না এটা। তাহলে অতএব a ইনভার্স নির্ণয়যোগ্য নয়। তাহলে কি বললাম, একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স তখনই বের করা যাবে যদি কি হয়, নির্ণায়ক মান শূন্য না হয়, অর্থাৎ ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী হয়। এখন কিভাবে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব সেই ধাপগুলো আমি একটু লিখে দেই, তারপরে আমি আস্তে আস্তে আলোচনা করছি। খেয়াল করো। তাহলে খেয়াল করো, আমি ধাপগুলো লিখলাম যে কিভাবে বিপরীত ম্যাট্রিক্স আমরা বের করব। প্রথমে নির্ণায়ক মান বের করব। যদি দেখি যে নির্ণায়ক মানটা শূন্য, তাহলে ওখানেই আমার হিসাব ক্লোজ, যে নির্ণায়ক মান শূন্য, এটা বিপরীতযোগ্য না। আর যদি নির্ণায়ক মান শূন্য না হয়, তখন পরের ধাপ, ধাপ 2, প্রতিটি ভুক্তির সহগুণক বের করব। আমরা একটা একটা করে প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করব, যেটা আমরা অলরেডি শিখেছি। এরপরে আমরা সহগুণক ম্যাট্রিক্স লিখব। প্রত্যেকটা ভুক্তির পরিবর্তে তার সহগুণক লিখলে কি পেয়ে যাব, সহগুণক ম্যাট্রিক্স পেয়ে যাব, কোফ্যাক্টর অফ এ পাবো। এরপরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স লিখব। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে লিখব, সহগুণককে ট্রান্সপোজ করার মাধ্যমে। তাহলে কোফ্যাক্টর অফ এ কে ট্রান্সপোজ করলে আমরা অ্যাডজয়েন্ট অফ এ পাবো। এরপরে আমরা সূত্র অ্যাপ্লাই করব, যে এ ইনভার্স বের করার সূত্র হচ্ছে 1 ভাগ ডিটারমিনেন্ট অফ এ, মানে 1 ভাগ নির্ণায়ক ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এ তো বের করেছি, জাস্ট বসাবো, নির্ণায়কও পেয়েছি, বসাই দিব, অ্যান্সার শেষ। ওকে, তাহলে চলো আমরা একটা প্রশ্নের অ্যান্সার করি। দেখো কি বলছে, এ একটা ম্যাট্রিক্স হলে এ ইনভার্স নির্ণয় করো। তাহলে প্রথমে নির্ণায়ক মানটা বের করো, যে ডিইটি অফ এ ইকুয়াল টু, নির্ণায়ক মান আমরা অলরেডি বের করা শিখেছি। তারপর আমি আরেকবার বলি, আমরা এই সারি বরাবর যদি বিস্তার করি, প্রথমে 1 লিখবো, 1 যখন লিখবো, এই সারি এই কলাম বাদ, তাহলে কি লিখবো, 5 6 8 1। আর এই 2 লেখার সময় মাইনাস চিহ্ন নিব, কেন নিব বলেছি, 2 এর এই সারি বাদ, 2 এর এই কলাম বাদ, তাহলে 4 6 7 1 লিখবো। এরপরে প্লাস 3 লিখবো, যখন 3 লিখবো, এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে 4 5 7 8 4 5 7 8। এবার ক্যালকুলেশনটা খুবই সিম্পল, কি হবে বলো, 1 ইনটু এই বরাবর গুণ বিয়োগ এই বরাবর গুণ, তাহলে 5 একে 5 মাইনাস 6 8 48, তাহলে কত হচ্ছে, -43।
এরপরে 4 কে 4 মাইনাস 42 কত হচ্ছে মাইনাস 38, মাইনাসে মাইনাসে প্লাস 76, তাহলে প্লাস 76। এরপরে কত হবে 4 8 32 মাইনাস 35, তাহলে মাইনাস 3, 3 3 9, তাহলে মাইনাস 9, মাইনাস 43 মাইনাস 9 কত মাইনাস 52, তাহলে 76 থেকে 52 গেলে কত হবে 24, তাহলে নির্ণায়ক মান কত এসেছে 24। এরপরে প্রতিটি ভুক্তির সহগুণক বের করব, একটা একটা করে প্রতিটি ভুক্তির সহগুণক বের করব, আমরা অলরেডি করেছি আজকে। এরপরে আমরা সহগুণক ম্যাট্রিক্স লিখব। সহগুণক ম্যাট্রিক্স মানে কি কোফ্যাক্টর অফ এ, সেটা আমরা অলরেডি বের করে ফেলেছি, অ্যানসার করেছি। এরপরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স লিখব কিভাবে, কোফ্যাক্টর অফ এ কে ট্রান্সপোজ করে, সেটাও আমরা অলরেডি করে ফেলেছি, আমি একবারে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা লিখে ফেলছি। দেখো অ্যাডজয়েন্ট অফ এ, একটু আগে আমরা লিখেছি অ্যাডজয়েন্ট অফ এ, এই যে অ্যাডজয়েন্ট অফ এ কি ছিল, অ্যাডজয়েন্ট অফ এ ওই একই প্রশ্ন কিন্তু কি ছিল মাইনাস 43 38 মাইনাস 3 কলাম বরাবর মাইনাস 43 38 মাইনাস 3, তাহলে মাইনাস 43 38 মাইনাস 3, এরপরে কত আছে 22 মাইনাস 20 6, 22 মাইনাস 20 6, এন্ড এরপরে কত ছিল এখানে মাইনাস 3 6 মাইনাস 3, তাহলে মাইনাস 3 6 মাইনাস 3। এইটা হচ্ছে কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে আমরা একটা একটা করে সহগুণক লিখবো, সহগুণক ম্যাট্রিক্স লিখবো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স লিখবো। এরপরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা লিখলাম, যেহেতু আমরা অলরেডি বের করেছি না এই মেথড করছি না। এরপর আমরা কি লিখবো, অতএব বা আমরা জানি a ইনভার্স ইকুয়াল টু 1 ভাগ নির্ণায়ক dt অফ a ইনটু অ্যাডজয়েন্ট অফ a। তাহলে এখন বলো 1 ভাগ নির্ণায়ক, নির্ণায়কের মানটা কি বের করেছো না কত 24, তাহলে 1 ভাগ 24 ইনটু অ্যাডজয়েন্ট অফ a, এই যে অ্যাডজয়েন্ট অফ a আমরা অলরেডি বের করে রেখেছি, এই মানটা এখানে বসায় দিবা, তাহলে কি হয়ে যাবে অ্যানসার হয়ে যাবে। এই যে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এরপরে চাইলে তুমি একটা কাজ করতে পারো, 1 ভাগ 24 এটা ভেতর প্রত্যেকের সাথে সাথে গুণ করে দিতে পারো, এই শেষ, এই ইনভার্স বের করা শেষ। আশা করছি বুঝছো। আমি স্টেপগুলো আরো একবার বলি। নির্ণায়ক মান বের করব, নির্ণায়ক মান শূন্য হওয়া যাবে না, শূন্য হলে বিপরীতযোগ্য নয়। প্রতিটি ভুক্তির সহগুণক বের করব, সহগুণক ম্যাট্রিক্স লিখব, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স লিখব সহগুণকে ট্রান্সপোজ করে। এরপরে সূত্র a ইনভার্স ইকুয়াল টু 1 ভাগ নির্ণায়ক ইনটু অ্যাডজয়েন্ট অফ a। চলো আমরা তো এই ম্যাথটা করলাম, যদিও আমরা ফ্রেশ ভাবে নতুন একটা ম্যাথ করি, যেটা a টু z সবকিছু আমি করে তোমাদেরকে দেখাবো। কি বলছে, a একটা ম্যাট্রিক্স হলে a ইনভার্স নির্ণয় করো। চলো কিভাবে করা যায়, প্রথমে আমরা ধাপে ধাপে আগে নির্ণায়ক মানটা বের করব, ধাপ 1 কি নির্ণায়ক বের করব। তাহলে এখানে ফার্স্টে লিখবা দেওয়া আছে a ইকুয়াল টু এত, এরপরে লিখবা যে det অফ a ইকুয়াল টু, এই বরাবর যদি আমি বিস্তার করি তাহলে কি হবে, এই বরাবর বিস্তার করব, তাহলে প্রথমে লিখব 1, যখন 1 কে লিখব তখন 1 এর সারি বাদ কলাম বাদ, তাহলে কি হবে 1 1 1 0। এরপরে যখন 0 লিখবো তখন মাইনাস, জিরোর সাথে আর কিছু লিখলাম না, কেননা 0 ইনটু হিরো মানে কি 0। এরপরে প্লাস 1, যখন এই যে 1টাকে লিখবা তখন এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে কি থাকবে মাইনাস 1 1 0 1। এবার এটা ক্যালকুলেশন করলে কি হয়, এটা করলে 0 মাইনাস 1, তাহলে কি হচ্ছে মাইনাস 1 মাইনাস 0 প্লাস 1 ইনটু কত হয় মাইনাস 1 মাইনাস 0, তাহলে এখানে আলটিমেটলি কি থাকছে মাইনাস 1, তাহলে মাইনাস 1 মাইনাস 1 এ কত হচ্ছে মাইনাস 2, তাহলে নির্ণায়ক মানটা কত হচ্ছে মাইনাস 2। নির্ণায়ক বের করলাম, দেখো নির্ণায়ক মান 0 নয়, তাহলে লিখবা যে এখানে det of a not equal to 0, অতএব ম্যাট্রিক্সটি বিপরীতযোগ্য, অতএব ম্যাট্রিক্সটি বিপরীতযোগ্য। স্যারকে বলে দিলাম যে স্যার দেখেন এই যে নির্ণায়ক মান তো শূন্য হয় নাই স্যার, তাহলে ম্যাট্রিক্সটা বিপরীতযোগ্য করা মানে বিপরীত ম্যাট্রিক্স বের করা যাবে, তাহলে ম্যাট্রিক্সটি বিপরীতযোগ্য। এবারে আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করার পরের স্টেপে চলে যাব। তাহলে আমরা প্রতিটি ভুক্তির এখন একটা একটা করে সহগুণক বের করি। খাতায় লিখবো ফার্স্টে যে a11 এর সহগুণক, খেয়াল করো a11 এর সহগুণক কিভাবে লিখতে হয়, বড় হাতের a11 দ্বারা লিখতে হয়। তাহলে বড় হাতের a11 কিভাবে লিখবা, এটার যখন যখন এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে কে থাকবে চিহ্ন ফার্স্টে বসাও, মাইনাস 1 টু দি পাওয়ার 1 প্লাস 1, তাহলে 1 1 1 0। তাহলে বলো ক্যালকুলেশন করলে কত হয়, চিহ্ন কি প্লাস, আলটিমেটলি কত আসছে মাইনাস 1। একইভাবে a12 এর সহগুণক কি হবে, বড় হাতের a12 মাইনাস 1 এর পাওয়ার 1 প্লাস 2, যখন a12 নিবা তখন এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে মাইনাস 1 1 0 0 মাইনাস 1 1 0 0, তাহলে বসালে কত হচ্ছে ওভারঅল 0 চলে আসছে। ঠিক একইভাবে পরবর্তী সহগুণকগুলো আমি বের করে ফেলি। তাহলে খেয়াল করো আমরা কি করলাম, আমরা প্রত্যেকটা ভুক্তির একটা একটা করে সহগুণক বের করলাম। তাহলে প্রত্যেকটা ভুক্তির সহগুণক যখন বের করা হয়ে যাবে তখন খাতায় লিখবা যে সহগুণক ম্যাট্রিক্স,
তাহলে এবারে আমরা লিখবো কি সহগুণক ম্যাট্রিক্স। তাহলে সহগুণক ম্যাট্রিক্স ইকুয়াল টু সহগুণক ম্যাট্রিক্স। সহগুণক ম্যাট্রিক্সে কিভাবে লিখতে হয়? কোফ্যাক্টর অফ এ। কিভাবে লিখবা? এই যে প্রত্যেকটা ভুক্তি, এই যে 1 এর বদলে 1 এর সহগুণক লিখবা, 0 এর বদলে 0 এর সহগুণক, প্রত্যেকের পরিবর্তে তার সহগুণক লিখবা। তাহলে সহগুণক কত কত আসছে বলো? এই যে -1, তারপরে পরেরটা সহগুণক কত? 0, তারপরটা সহগুণক কত? -1, এরপরেরটা কত? 1 0 -1, তারপরে -1 2 -1 -2 1। তাহলে আমরা কি লিখে ফেললাম বলো? সহগুণক ম্যাট্রিক্সটা লিখে ফেললাম। সহগুণক ম্যাট্রিক্স লেখা হয়ে গেলে এবারে কি লিখতে হবে আমাদেরকে? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে কিভাবে লিখবা? যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ইকুয়াল টু, মানে অ্যাডজয়েন্ট অফ এ কিভাবে লিখতে হয় বলো? এই সহগুণককে ট্রান্সপোজ করতে হবে, কোফ্যাক্টর অফ এ কে ট্রান্সপোজ। তাহলে এটাকে যদি ট্রান্সপোজ করি, আমি একবারে লিখে ফেলি, ট্রান্সপোজ করলে কি হবে? এই সারিটা কোন বরাবর লিখতে হবে? কলাম বরাবর। তাহলে প্রথম সারি প্রথম কলাম হয়ে যাবে। তাহলে -1 0 -1, এরপরটা কি হবে? 1 0 -1, এরপরটা কি হবে? -1 -2 1 -1 -2 1। এই যে সারিগুলোকে কলাম বানিয়ে আমরা কি লিখে ফেললাম? ট্রান্সপোজ করে ফেললাম। এটাই হলো অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এখন লিখবা যে আমরা জানি বা অতএব এ ইনভার্স ইকুয়াল টু কত? 1/dt অফ এ অ্যাডজয়েন্ট অফ এ। বলো 1 ভাগ নির্ণায়ক, নির্ণায়কের মান কত পেয়েছো? -2। তাহলে 1 ভাগ -2 ইনটু অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ কত? এই যে লিখো -1 1 -1 0 0 -2 -1 -1 1। এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে কি বললাম? প্রথমে নির্ণায়ক বের করব, যদি নির্ণায়ক মান 0 না হয় তাহলে বিপরীত যোগ্য, তাহলে এখানে বিপরীত যোগ্য। এরপর প্রত্যেকটা ভুক্তির একটা একটা করে আমরা সহগুণক বের করব, তারপর সহগুণক ম্যাট্রিক্স লিখব, তারপরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স লিখব এই সহগুণককে ট্রান্সপোজ করে। লেখা হয়ে গেলে এ ইনভার্স ইকুয়াল টু কত? 1 ভাগ নির্ণায়ক ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। ব্যাস, শেষ। ঠিক আছে? আশা করছি সবাই এই ম্যাথটা বুঝেছো। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।